আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুফি সাধকের বাংলাদেশ সকলকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি চাঁদপুর জেলাধীন ঐতিহ্যবাহী গাছতলা দরবার শরীফ। এই দরবারের প্রতিষ্ঠাতা সুফিজি আল্লামা খাজা আহমদ শাহ নকশবন্দি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি। ওনার এই বঙ্গে ইসলাম প্রচারে অনেক খেদমত রয়েছে। ওনার খেদমত, ইতিহাস, ঐতিহ্য নিয়ে আমরা থাকছি আপনাদের সাথে। পুরো ভিডিওটি আপনাদের দেখার আমন্ত্রণ রইল। এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঐতিহ্যবাহী গাছতলা দরবার শরীফের প্রাঙ্গণে। আমরা এখন আপনাদের সাথে খাজা আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব এবং খাজা আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসার পরিচালক পীরজাদা খাজা মোহাম্মদ জুবায়ের সাহেবের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লামা খাজা আহমদ শাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি এই বাংলাদেশের প্রাঙ্গণে কিভাবে আসা হয়েছে? আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে আমাদের এই গাছতলা দরবার শরীফের আমার দাদা হযরত কেবলা এই দেশে এসেছেন। আমাদের বিশেষ করে আমার আব্বাজান কেবলা রহমতুল্লাহ আলাইহি এবং তার ভাই ব্রাদার যারা ছিলেন, উনি এই দেশে আগমন করেছেন। আমরা আমাদের থেকে যেটুকু আমরা শুনেছি যে আমার দাদাজান কেবলা রহমতুল্লাহ আলাইহি আরব দেশ থেকে এসেছেন। উনি রাখালিয়াতে ছিলেন, নোয়াখালীতে। সেখান থেকে উনি শরীয়তপুর রাজরাজেশ্বর সেখানে ছিলেন, বাগাদের চর বলা হচ্ছে। সেখান থেকে উনি দ্বীন ইসলামের খেজমত করতেন এবং তরিকতের খেজমত করতেন। করার পরিপ্রেক্ষিতে এক সময় তিনি এই রিয়াসত রামপুর হিন্দুস্তান সেখানে গিয়েছেন, ভারত ইউপিতে। সেখান থেকে আবার আসছেন তিনি সেই শরীয়তপুর, সেখানেই থাকতেন। আমাদের এই দেশের মধ্যে যারা মোকাম করতেন, ব্যবসা বাণিজ্য করতেন, পাটের ব্যবসা করতেন এবং শুকনা মরিচের ব্যবসা করতেন, তারা এই মোকাম করতে সেই শরীয়তপুর তারা যেতেন। যাওয়ার পরিপ্রেক্ষিতে এক সময় আমার দাদার সাথে তাদের ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। আমার দাদার পিছিয়ে তারা নামাজ পড়েন, দাদা তাদেরকে দিনের কথা, নামাজের কথা, কোরআনের কথা বলতেন। একসময় তারা আমার দাদাকে এই দেশে এই গাছতলাতে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা এখন যে এখানে বসবাস করি, সেখানে আমার দাদা ওনারা 36% জায়গা দাদার নামে লিখে দেন। একটা বাগান ছিল, ওই বাগানের মাঝখানে একটা বড় গাছ ছিল। ওই গাছের নিচে উনি ইবাদতবন্দি করতেন, সময় মতো আজান দিতেন, জামাত করতেন। এইভাবে মানুষদেরকে ডেকে 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 দিনের কথা, ইসলামের কথা, কোরআনের কথা, নামাজের কথা বলে বলে আস্তে আস্তে এই দেশে মোটামুটি একটা সুন্দর একটা পরিবেশ মুসলমানদের করেছেন। আমরা যতটুকু জেনেছি, স্বয়ং সুফিজি আল্লামা খাজা আহমদ শাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি উনি নিজেই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। এই মাদ্রাসার বর্তমান পরিচালক হিসেবে আপনি আছেন দায়িত্বরত অবস্থায়। এখন যদি বলতেন যে মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠা করা হয়েছিল, তোমার মাদ্রাসা কিরকম ভাবে চলতেছে? আলহামদুলিল্লাহ, আমরা শুনে এসেছি আমার আব্বাজান কেবলা রহমতুল্লাহ আলাইহি থেকে আল্লামা খাজা আবুল কালাম রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন আমার দাদা এই দেশে এসেছেন 1912 সালে তিনি এই গ্রামে এসেছেন। এখানে আসার পরেই উনি সকালবেলা মুক্তব চালাতেন। মুক্তবের মধ্যে মানুষ পড়াশোনা করতেন। পাশাপাশি কয়েক বছর যাওয়ার পরেই উনি আস্তে আস্তে এখানে অনাবাসিক মাদ্রাসা চালু করেছেন কোরআনের খেদমত করার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা এখন উপস্থিত রয়েছি মোহাম্মদ খাজা আহমদুর রহমান ওরফে মোহাম্মদ নুরুল হুদা হুজুরের সামনে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর, আজকে আমরা আল্লামা খাজা আহমদ শাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি হুজুরের সম্পর্কে কিছু যদি বলতেন। মা বাপের দোয়া যে কি জিনিস সেটা আমি সাক্ষ্য প্রমাণ। আর আমার বাবার যে সমস্ত ওয়াকিয়া সেগুলি বললে আরব রজনীর কাহিনীর মতো হবে। আমি দুই একটা বলি। একদিন হঠাৎ ওই বাবা হযরত ওই মেহমান ছাড়া খাইতেন, মেহমান নিয়ে খাইতেন। এশার পরে, এশার নামাজ আদায় করার পরে তারপরে গুনাহ করে এই প্লেট বলে, ওটা ফানক বলে, ফানক, এই মাটির প্লেটে খাইত। তো 5 জনের খাওয়া আনছে। আনার পরে এই উনি বাবা বিসমিল্লাহ করে বাড়তেছে। ইন টাইমে 50 জন নোয়াখালী থেকে মেহমান আসছে আগান্ত। বাবার এক খলিফা, ওইখানে খলিফার হাট, নোয়াখালী খলিফার হাটের। তো ওনার সাথে এরা চ্যালেঞ্জ করছে, তোর হিসাবে কি করে, গুডিবাজি করে, ওই যে খেলে, মার্বেল খেলে, এই সমস্ত টিটকারি যায়। উনি তো ওই খতমে খাজে গান করেন। উনি খতমে খাজে গান পর্যন্ত কাজা করেন নাই। ওই আতিকুর রহমান সাহেবের বিয়ার জন্য দাসাদি গেছে। সেখানে এই কথার পরিপ্রেক্ষিতে এই 2টা ওয়াক্ফ কাজা হয়েছে। তারপরে আসছে, তারপর ওনারা
সালাম দিছে। তোরা ওনার প্ল্যান করে আসছে যে তোরা আমার মোর্শেদরে কি প্রশ্ন করবি, এটা মনে মনে রাখ, মনে মনে রাখ, এটা কারো কাছে বলবি না, কেউ কারো কাছে বলবি না। তো মুসাফা করতেছে আর বাবা উত্তর দিয়ে দিতেছে, ও কিন্তু প্রশ্নও করে নেই, উত্তর দিয়ে দিয়েছে। ওনার আইলমে আল্লাপাক ঢুকাইছে। এরকম এই 50 জনকে উত্তর দিয়া সারছে। সারার পরে পায়ে পড়ে চিৎকার মারে সবাই বয়াত করছে। বয়াত করে তারপরে না, ও প্রথম তারপরে বলো যে তোমরা তো অজু করো আর করো, নামাজ পড়ো, অজু করে নামাজ পড়ো। পয়সা ওনার নাম হইল হাফেজ খান। হ্যাঁ, ওই 5 জনের খাবার ওইভাবেই আছে, ভাড়া হয়নি। এরপরে আরো 50টা প্লেট লাগাইছে। 50 ওইরা এখান থেকে নামাজ পড়তেছে, 50 প্লেট লাগাইয়া ওই 5 জনের ওর বাড়িতে খবর দিল আমার কাছে যে এই যে মেহমান আসছে। ওই আমরা এডি বহুত কষ্ট করে দিছি, আর কোথেকে দিব। তো এরপরে আল্লাহ পাকের কাছে এই দোয়া চাইলেন এবং উনি নিজ হাতে সেই 55 প্লেটে ভাত বাড়ছেন, আরো 5 জনের খানা রয়ে গেছে। সুবহানাল্লাহ। এই দরবারের বর্তমান গদিনিশিন পীর সাহেব, পীরে তরিকত, রেহনুমায়ে শরীয়ত হুজুর আল্লামা খাজা আরিফুর রহমান তাহিরি নকশবন্দি মুজাদ্দিদি আল কাদেরি মুতাজিলুল আলী। ওনার তত্ত্বাবধানে এই দরবারের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি অনুষ্ঠান শরীয়ত সম্পূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে আছে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক বৃন্দ, আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আগামীতে নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে। সেই পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।